গুড মর্নিং বন্ধুরা, আজ হলো শনিবার। এখন বাজে 9:50, সকাল 9:50। ভাত হয়ে রয়েছে, তরকারি এখনও করিনি। কর্তাকে খেতে দেবো, তাই বেশিক্ষণ এখন দাঁড়িয়ে কথাও বলতে পারবো না। এই দেখো জামা কাপড় সব মেলে দিলাম, হাতে কেচেছি, মেশিন এখনও পর্যন্ত ঠিক হয়নি। আজ প্রায় 15 দিন হয়ে গেল, খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন। কর্তাকে বলেছি, কর্তা বলেছে খবর, কিন্তু শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীর মধ্যে হয়েছিল তো, মানে জামাই ষষ্ঠীর মধ্যে আমি খবর দিতে বলেছিলাম আর কি। তার আগের কটা দিন তো আমি বলিনি, সেটা তো তোমরা জানো। ওই মেশিনের আশপাশটা একটু পরিষ্কার না করে আমি লোক ডাকছিলাম না, তা আশপাশ পরিষ্কার করে দিয়েছি ষষ্ঠীর আগের দিন। তাই আমি বলেছি ঠিক আছে, ষষ্ঠীর দিন তো আমরা বাড়ি থাকবো না, তারপরে তুমি যে কোনো একদিন খবর দিতে পারো। সেই থেকে এই পর্যন্ত লোক এখন আসেনি। খবরও দিয়েছে, কিন্তু খবর দিয়েছে ওই ষষ্ঠীর মধ্যে। ও শ্বশুরবাড়ি ছিল, শ্বশুরবাড়ি হচ্ছে আমাদের পাড়ায়, আর বাড়ি কোথায় আমি জানি না। শাশুড়িকে বলেছে, হয়তো বলতে ভুলে গেছে, জানি না। গতকাল আমি ফোন করেছিলাম ছেলেটাকে, তা বললো বৌদি বিকালে আসবো, এখনও আসেনি। হাতে কেচেছি সব। এই দেখো জামা কাপড় যে চিপে চিপে মেললাম, যতই চিপি না এখন আবার জল, মানে আবার জল থাকে না চিপতে হয়। আর এই যে কর্তার প্যান্ট থেকে দেখো এখনও দেখা যাচ্ছে ফোঁটা ফোঁটা জল পড়ছে, দেখতে পাচ্ছ? ফোঁটা ফোঁটা জল পড়ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এখনও ফোঁটা ফোঁটা জল পড়ছে। মানে এইটার এত না চেপা যায় না। আর এই যে ফুল তোলা হয়ে গেছে, এখনও ঠাকুরের জায়গা মুছবো, তারপর খেতে দেবো। চলো, এই দেখো আজকে ফুল, কত ফুল হয়েছে। আর ঠাকুরের বাসন তো পরে মাঝি, বেলায় এসে যখন জামা কাপড় উল্টে। এই যে এই যে কদ্দূর দেখিয়েছে যাই না। আচ্ছা দরজাটা দিয়ে দিই, পরে আবার আসছি বন্ধুরা। 10টা 20 বন্ধুরা। এই যে কাঁকরোলের তরকারি বসিয়েছি, সেটা আর হলো না। কর্তার খিদে লেগে গেছে, কর্তা খেতে এসেছিলো, খেয়ে চলে গেছে। এই যে থালা রেখে দিয়েছি। আর গতকালকে আম খেয়ে পারিনি, 2 টুকরো ছিল, একটা আটির সাথে একটা টুকরো, সেটাও খেয়ে গেছে। আর এই যে আলু ভেজেছিলাম ছেলে মেয়ের জন্য, মেয়ের তো খাওয়া কমপ্লিট, চেটে পুটে শেষ। এই আলু ভাজা রয়েছে পাতে, আর ছেলে এখনও চলছে খাওয়া। এই আলু ভাজা দিয়েই, উনিও ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খেলো, ইনিও ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খেলো। কিন্তু ইমন খায় না, ইমন শুধু আলু ভাজা দিয়ে খায়। ইমন আবার ডাইরেক্ট ঘিটা খেতে পারে না। বিরিয়ানি ফ্রাইড রাইসের ঘি খেতে পারে, ওর মধ্যে দিই, সেটা অসুবিধা হয় না। কিন্তু এই অনেক সময় সয়াবিনে দিই, কি কোনো একটা ডাল করলাম, তার মধ্যে একটু দিলাম নিরামিষ ডাল, কিন্তু এই ডাইরেক্ট ঘি দিয়ে ভাত দিয়ে মেখে ওইটা এমন খেতে পারে না, ওটা আমিও পারি না। তবে আগের থেকে অনেকটা শিখেছি, এখন একটু খেতে পারি। আগে একদম ঘিয়ের গন্ধই সহ্য করতে পারতাম না। ওই খিচুড়ি টিচুড়িতে এটা ওটাই কিছুতে দিলে একটু একটু করে খেয়ে 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 এখন শিখেছি। আগে একদম ঘিয়ের গন্ধ ভালো লাগতো না। ওই ইমনও সেই রকম। ইমন ওই বিরিয়ানি ফ্রাইড রাইসের ঘি খেতে পারে, অন্য ঘি খেতে পারে না। আর সবার আগে যেটা বলিনি, সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন। জন্মদিন বলতে বন্ধুরা, ওর জুনের 8 তারিখ, যেটা আগামীকাল রবিবার। আর বৈশাখের এই জ্যৈষ্ঠের 25 তারিখ, যেটা সোমবার। এইবার আজকে তো শনিবার, আজকে তো ওর জন্মদিন না, কিন্তু আমি ওর জন্মদিনের যে 5 রকম ভাজা দিয়ে একটু তরকারি দিয়ে দেবো, সেটা আজকেই দিচ্ছি। কারণ আজকে শনিবার আছে, সোয়াবিন খেতেও ভালোবাসে, তাই আজকে ও সোয়াবিন দিয়ে 5 রকম ভাজা দিয়ে, ওর বাবা দই মিষ্টি ও যা ভালো খায় সব নিয়ে এসছে, সেগুলো দিয়ে আজকে ওকে গুছিয়ে খেতে দিয়ে দেবো। আর আগামীকাল রবিবার আছে, আগামীকাল ওকে একটু বিরিয়ানি করে দেবো তার সঙ্গে। রবিবার আছে, আর আগামীকাল জুনের 8 তারিখ, যেটা ওর জন্মদিন, জুনের 8 তারিখ, সেটা হচ্ছে আগামীকাল। ওর মামা মামিকে ডেকেছি, আমার দুই ভাই, মানে পুরো পরিবার, ওদেরকে ডেকেছি। ওরা আসবে, বিরিয়ানি করব, ওই একসঙ্গে খাওয়া দাওয়া হবে। এই আমরা 3 ভাই বোন, আর কাউকে না, কাউকেই বলিনি আজ। যাই হোক, আর হচ্ছে সোমবার দিন হচ্ছে 25 তারিখ জ্যৈষ্ঠ মাসে, যেটা ওর বাঙালি হিসাবে জন্মদিন। কিন্তু সেই দিন থেকে স্কুল খুলে যাচ্ছে, মানে গরমের ছুটি শেষ, রবিবার গরমের ছুটি শেষ, সোমবার থেকে স্কুল খুলে যাবে। সেই দিন সকালবেলা 10টার মধ্যে আমি ওকে কিছুই দিতে পারবো না। আর বিকেল 4টের সময় এসে, 4টের সময় তো না, 4টেই ছুটি হবে, 4:30 5:45 বেজে যাবে হাত মুখ ধুয়ে খেতে বসতে। তখন ওকে কি দুপুরে সেই রান্না করা ঠান্ডা ঠান্ডা কী দেবো? তাই বাঙালি নিয়মটা আমি আজকেই ওকে দিয়ে দিচ্ছি। আর রবিবার দিন হবে, রবিবার দিন ওকে বিরিয়ানি করে দেবো। ও সোমবার দিন জন্মদিন সেলিব্রেট হবে, যেটা বাঙালি নিয়মে জন্মদিন, সেই দিন স্কুলে কিছু পাঠিয়ে দেবো, স্কুলে বার্থডে সেলিব্রেট হবে, সেদিন আর বাড়িতে হবে না, বুঝছো? তাই ওরা এবার 3 দিন ধরে জন্মদিন চলবে, এই আর কি। ওই সোমবার বাড়িতে থাকলে সোমবার দিন তাহলে এই 5 তারিখে ভাতটা সোমবার দিতাম, রবিবার বিরিয়ানি করতাম, ও বিরিয়ানিটা ভালো খায়, কিন্তু সোমবার দিন ওটা দিতাম। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, পোড়া লেগে যাচ্ছে, জল ঢেলে দিয়ে নিই, বুঝেছো? পরে আসছি তাহলে আবার। 11:40 বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া মিটিয়ে এসছিলাম ছাদে, সমস্ত গাছে জল দিলাম। গতকাল বিকালে এমন মেঘ করলো যেন বৃষ্টি এখনই নামবে, নামেনি। জল দিলাম, আর এই যে ঠাকুর বাসন মাজলাম। জামা কাপড় এখন আর রোদে রাখছি না,
আধা শুকনো হয়ে গেছে, সব এই ছাদের নিচে দিয়ে দিয়েছি। আর এই যে কত্তার লুঙ্গিটা এটা শুকিয়ে গেছে, এটা যেহেতু সুতির ছিল এটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। এখন গিয়ে রান্না শুরু হবে দুপুরের। 5 রকম ভাজা, 2 তরকারি, আবার একটু পায়েস করব, চাটনি করার ইচ্ছা আছে। করতে থাকি এক এক করে, দেখি কতদূর কী করতে পারি। 11:30, 11:40 মানে 11:15 বাজে। মেয়ে ওপরের ঘর আর নিচের ঘর ঝাড় দেবে বলেছে। আমি দেখলাম ওই জামা কাপড় উল্টাতে, গাছে জলও দেবে না, তার থেকে ওই জামা কাপড় উল্টাতে শুধু আসবে, তাই ঠাকুর বাসন মাজা ও আমি করে নিই গিয়ে একবারে। তাই আমি আসলাম, চলো এবার শুরু করি। এই দিকের কাজগুলো করে নিলাম যাতে গুছিয়ে একবারে শুরু করতে পারি। কত্তার লুঙ্গিটা যাওয়ার পথে ভাঁজ করে ধুয়ে যাব। চলো আবার পরে আসছি। 1:48 বন্ধুরা, রান্না হয়ে গেছে, গ্যাস মুছে দিয়েছি। এখন একটু পায়েস বসাবো, দুধ জাল বসিয়েছি। দুধটা মানে জাল হোক, তারপরে চালটা দেবো। চাল অনেকক্ষণ আগেই আমি ধুয়ে রেখেছি। এখানে চাটনি আছে, চাটনিটা নামানোর পরেই গ্যাসটা মুছেছি, তো এটা গরম ছিল আর নেওয়া হয়নি। আর এদিকে রান্নাটা টুকটাক দেখিয়ে দিই। আমার কর্তা চলে আসবে এখনই, তারপরে সে আবার ক্যামেরা অন করলে বকবক করে, খেতে পারে না বসে সুস্থ হয়ে। এখানে শসা, টমেটো, এখানে লেবু ভদ্রলোকের জন্য। চাটনি তো আগেই দেখলাম, লাস্টেটা আগে দেখালাম। এখানে কি আছে, ও এখানে আমার বাবা ভালো খায়, পেয়ারা আর শসা। আজকে আমার বাবার সব পছন্দ মতন। এখানে একটু ভাত রেখেছি, দেবো, আগ ভাত তুলে রেখেছি, থালার উপর করে দেওয়া যাবে। এখানে 5 রকমের ভাজা, বেগুন আছে, পটল আছে, কুমড়ো, কাঁচকলা, আলু, হয়ে গেল 5 রকম। আর এখানে সয়াবিন, আমার ছেলে সয়াবিন ভালো খায়, সয়াবিন। আর এখানে হলো উচ্ছে দিয়ে মটর ডাল। এই যে একটু পাতলা দেখাচ্ছে, এইটাই দেখবা একটু ঠান্ডা হোক কেমন ঘন হয়ে যায় মটর ডাল না। আর এইটা একটু লেবু কেটে রেখেছি। আর এটা হচ্ছে সকালের কাঁকরোলের তরকারিটা, আমি একাই খেয়েছি, কত তো খাইনি, কত তো আলু ভাজার ঘি দিয়ে খেয়ে চলে গেছে, তরকারি হয়েছিল না। এই হলো আজকের মতন রান্না বান্না। এখানে আছে একটু ফল, গতকাল আমার মামা শ্বশুর বাড়ির থেকে ফল মানে আম, অনেক আম পাঠিয়েছে। এই দেখো, বাপের বাড়িতে 4টে দিয়েছি। এর মধ্যে কিছু আছে একদম শক্ত ইটের মতন, আর কিছু একদম নরম মানে পচে গেছে, পোকা হয়ে গেছে, আর কিছু খুব ভালো। মানে তো খোসা দেখে তো বোঝা যায় না। এই দেখো, এইটাকে দেখে কি বোঝা যাচ্ছে আমটা যে পচা হবে? কিন্তু এই যে এইটার মুখটা একটু খারাপ, এটা আমি কাটিয়ে বুঝেই গেছি এটা পচা হবে। এরকম আরও কতগুলো যে ফেলে দিলাম, ওরাও হয়তো বুঝতে পারিনি। তারপরে ব্যাগে চাপে করে এনেছে সেই মাঝদিয়ার কত ভেতরে বাড়ি, সে মাঝদিয়া স্টেশনে নেমে অনেকটা ভেতরে বাড়ি। বাড়ি বলতে স্টপিস, ওখান থেকে আরও ভেতরে তুমি হেঁটে যাও বা সাইকেল করো বা ভ্যান করো। আর মাঝদিয়া থেকে বাসেই প্রায় 20 মিনিট 25 মিনিট লাগে মনে হয়, 20 মিনিট তো কম করে লাগে, 20-25 মিনিট লাগে মাঝদিয়ার থেকে নেমে বাসে কৃষ্ণনগর লাইনে। আর ওখানে নামার পরে আবার হয় ভ্যান করো, টোটো করো, হেঁটেও যেতে পারো গলিগালা পাড়ার ভেতর দিয়ে। ওখানেও অনেকটা রাস্তা, মানে অনেক ভেতরে। এবারে এতটা রাস্তা এসছে, আর মাঝদিয়া থেকে শিমুরালি আসতেও প্রায় ঘন্টাখানিক লেগে যায়। তো এতটা রাস্তা তো গরমের চাপেও হয়তো কিছু খারাপ হয়ে গেছে, যাই না, এই আর কি। যাই হোক, পাঠিয়েছে এই বেশি। আর এখন পায়েসটা বসিয়েছি, এবার দুধ জাল বসিয়েছি, পায়েসটা ওই বসিয়েছি আর কি। ছেলেকে চান করাই, ছেলেকে রেডি করাতে করতে পায়েসটা হয়ে গেলে অফ করে দিয়ে আমি চান করতে যাবো, চান পুজো করে এসে খেতে দেবো। মানে 1:45 বাজে বললাম তো, 1:40 বললাম, 1:45 বাজে, ওই সেই 2:30 বাজবে আর কি। আশা করি 2:30-এর মধ্যে দিতে পারবো আজকে। চলো তাহলে কাজ করে নিই এবার আবার। হ্যাঁ, 2:02, ছেলের চান হয়ে গেছে। ছেলের নতুন জামা বলতে এই দুটো একদম নতুন, হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি, এই দুটোই, বাবা অফ কর, এই দুটোই একদম নিউ, জন্মদিন উপলক্ষে এই দুটোই পরলো। ঘরে কেনাও নেই, আর এই গরমে পরানোও যাবে না কেনা থাকলেও। তাই চান করি এই দুটোই পরিয়ে দিয়েছি। আর তোমাদের যেটা দেখাতে ভুলে গেছি, আমি রান্না করছিলাম, আমার মেয়ে তাকে দেখো ওই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে দিয়েছে। এই ফুলদানি নামিয়ে, ইমন আমি কথা বলছি ফোন দেখছে, বারবার সাউন্ড বাড়িয়ে দিচ্ছে। বলো, ওর বাবা বলেছে কি, ছেলে আজকে যতই অন্যায় করুক ওকে বকবেন না। তাহলে বলো, আমি কথা বলছি, 2 সেকেন্ড অফ রাখতে পারে। এই ফুলদানি নামিয়ে ঝেড়ে টেরে তাকে এখানে মুছে, এই যে এইগুলো দেখো শিশু বোতলগুলো, ছেলের ওষুধ আছে, আমাদের ওষুধ আছে, গুছিয়ে দিয়েছে পরিষ্কার করে। আর ঘর ঝাড় দিয়ে দিয়েছে ওপর নিচে। আর এখানে যে চাল দিয়ে দিয়েছি, দুধ উতল আসার পর ফুটুক। মেয়ে বাথরুমে ঢুকেছে, মেয়ে নামলে না, মেয়ে বেরোলে তারপর আমি যাবো, ততক্ষণ এটা নেমে যাবে। ওইটাই বলতে গিয়ে বলছি মেয়ে নামলে। এখানে সব বাটিকুটি রেডি করেছি, কোনটায় কি দেব। এই যে চান পুজো করে চলে এসেছি, ছেলের জন্য রেডি করে দিয়েছি। বাবা আসো, বসো।
জল, এই যে 5 রকম ভাজা, 1 2 3 4 5 রকম ভাজা, লেবু দিয়েছি, একটু ফলও দিয়েছি। আর এখানে আমার বাবার জন্য ডাল, সয়াবিন, চাটনি, দই, মিষ্টি। এই যে পায়েসটা বাইরের টেবিলে ছিল, ওটা দিতে ভুলে গেছি, এখন নিয়ে আসলাম। ভাত মেখে দিয়েছি, ছেলে আজকে একাই খাচ্ছে, খায় না সাধারণত, একা বা পড়ে যায় না, আস্তে আস্তে খাও। একমাত্র অনুষ্ঠান বাড়ি গেলেই একা খায়, নাহলে পরে ভাত মানে আমাকে খাইয়েই দিতে হয়। যাই হোক, মেয়ে খেয়ে পড়তে চলে গেছে, মেয়ের পড়া ছিল 3টের থেকে। আর এই যে ভদ্রলোক এখানে খেতে বসেছেন, আর আমার বাবাও খেতে বসেছে, এদের হয়ে গেলে আমি বসবো। তাহলে বন্ধুরা, আজকের মতন গল্প আমার এখানে শেষ। টাটা, বাই বাই। ওটা কুমড়ো, খাও, কে কামড়ে দেখো, কিরম টেস্ট, একটু কামড় দিয়ে দেখো। ভালো ভালো, খাও। ভালো না তাহলে আলু খাবা, বাবাকে দিয়ে দাও। বাবা তাহলে এদিকে ঘুরে একটু টাটা করে দাও। টাটা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।